তুই বেঁচে থাকলে আমাদের আরো সর্বনাশ করবি। তোকে আমি আর বাঁচতে দেবো না, কিছুতেই না। না ম্যাডাম, ছেড়ে দিন, আইন নিজের হাতে নেবেন না। এতদিন তো আইনের ভরসাতেই ছিলাম, কিছু করতে পেরেছেন আপনারা? ওর বলছি অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। তোরা ঠিক আছিস? কখন অ্যাম্বুলেন্স ডাকতে বলেছে? অ্যাম্বুলেন্স কোথায়? দীপা, আমায় নিয়ে টেনশন করিস না। রূপা, শোনা, ওরা ঠিক আছে অর্জুন দা, কিন্তু তুমি কতটা রক্ত বেরিয়ে গেছে। তোমার কিছু হয়ে গেলে আমরা। অ্যাম্বুলেন্স এসে গেছে, ওনাকে নিয়ে চলুন। এই তোমরা ওনাকে তোলো, কুইক কুইক। কিছু হবে না অর্জুন দা, এবার যেতে হবে, চলো। অর্জুন দা, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। ভাই, তুমি ডাক্তারকে তাড়াতাড়ি খবর দাও। ডাক্তার, ডাক্তার। খোকা, 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 ঠিক আছে, কিচ্ছু হয়নি। ঠাকুর, আমার ছেলেটাকে ঠিক করে দাও ঠাকুর। পাশে চলে ও যেন পেয়েছে যায় ঠাকুর। ওর কিছু হবে না তো ডক্টর? আপনারা এমন প্যানিক করবেন না প্লিজ। যে মানুষটা প্রাণীর মায়া না করে এতটা করতে পারে, তার কোনো ক্ষতি হতে পারে না। ভগবান আছেন, উনি ঠিক রক্ষা করবেন। প্রচুর ব্লাড লস হয়েছে, এখন লাইফ সাপোর্ট লাগবে। দীপা, অর্জুন দা, শোনা, রূপা খুব ভয় পেয়ে গেছে। ওদের বলিস অর্জুনের কিছু হয়নি, ফিরে আসবো, ওদের ছেড়ে যাব না, আর ওদের মাকেও না। ডাক্তার, যেভাবেই হোক ওনাকে বাঁচাতে হবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ডক্টর, ব্লাড লাগবে নিশ্চয়ই, আমি ও নেগেটিভ ব্লাড ডোনার অ্যারেঞ্জ করে রেখেছি। না, ভিক্টরের রক্ত অর্জুনের শরীরে চাপে না, কিছুতেই না। দীপা বোঝো, এই ব্লাডটা খুব রেয়ার ব্লাড গ্রুপ। আমি একজন ডোনার অ্যারেঞ্জ করেছি, খবর দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। ডক্টর, আপনি ওকে যেভাবে হোক সুস্থ করে দিন প্লিজ। এই বাচ্চা দুটো আর এই মেয়েটার জীবন ওর সঙ্গে জড়িয়ে আছে। ডক্টর, ওকে সুস্থ করে দিন, তাহলেই হতো। এই ওনাকে নিয়ে এসো। দীপা, পিঠাই পুলিশে খবর দিয়েছিল পুরোটা। আর একটু দেরি হলে হয়তো খোকাকে বাঁচানোর কোনো চান্সই থাকতো না। অর্জুন রূপাদের বাঁচিয়েছে। ঠাকুর, তুমি তো রূপাদেরকে ভালোবাসো, তাহলে অর্জুনকে বাঁচিয়ে দাও। মা, অর্জুন ঠিক হয়ে যাবে তো? অর্জুন বলেছে অর্জুন ঠিক ফিরে আসবে মা।
ঠিক ফিরে আসবে। ডক্টর, আমি বাঁচবো তো? মেয়েরা খুব ছোট ডক্টর, আমার অর্জুন দাদিকে খুব দরকার। প্রায় সেন্সলেস এই অবস্থাতে উনি ওনার মেয়েদের কথাই ভাবছে। জয়, জয়, আমাদের একবার হসপিটালে যেতে হবে। অহনা বলো ব্যাপারটা খুবই সিরিয়াস। সে যাই হোক, আমি এখন কোথাও যেতে পারবো না। জয়, আমাদের যাওয়াটা উচিত। সব জেনেও না গেলে। আরে বাবা, আমরা যদি এখন যাই তাহলে দীপ কার কাছে থাকবে? দীপ আমরা ছাড়া থাকে না। আমি না এমনি কোনো কথা বলতে চাই না, তুমি যাবে না ব্যাস। মানে সব শুনে তুমি এভাবে কি করে বলছো? বলছি নিজেদেরকেও হলে আমি ভেবে দেখতাম, কিন্তু বাইরের কারোর জন্য আমার কোনো সিম্প্যাথি নেই। তাহলে তুমি সত্যি সত্যি যাবে না, তাই তো? যাওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, তাহলে আমি একাই যাব। বেশি বাড়াবাড়ি করো না উর্মি। মানে এটা কি? মানে তুমি যাবে না বলে আমাকেও যেতে দেবে না? চুপচাপ ঘরে গিয়ে দীপকে দেখো, কোথাও যেতে বারণ করেছি, এখন যাবে না। জয়, ব্যাপারটা বোঝো। দিদিরা প্রবলেমের মধ্যে আছে। দিদি আর অর্জুনদের পাশে থাকাটা আমার কর্তব্য, তাই আমি যাব। দাঁড়া উর্মি, কোথাও যখন যেতে বারণ করেছি কোথাও যাবে না, গিয়ে দীপকে দেখবে। আমরা ঘরের কাছে পেয়ে গেছি, ঠিক তুমি কি আমাদের কাছে ফিরিয়ে দিন। আমি জানি তো, তোমরা থাকতে আমার কিচ্ছু হবে না। এখন কেমন আছিস? এই বেডে শুয়ে আছি, এটাই খারাপ, বাকি সব ভালো। তোমার গুলি লেগেছিল, কষ্ট হচ্ছে না? তোমরা পাশে থাকলে আমার কোনো কষ্ট হয় না। তুমি এত কথা বলো না, রেস্ট নাও। আর কেউ আসেনি? মাই তো পুলিশকে ইনফর্ম করেছিল। বলতে পারিস মায়ের জন্যই আজকে তোরা সবাই বেঁচে গেছিস। বাইরে আছে। একবার ভেতরে আসতে বলবে? আমি যাচ্ছি। মা, অর্জুন, তুমি ঠিক আছো তো বাবা? আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার আয়ুটা দিয়ে যেন উনি তোমায় সুস্থ করে দেন। তুমি ভালো আছো, এই অনেক। আমার আর কিচ্ছু চাই না। ঠিক আছে বলা যায় না, তবে বিপদটা কেটেছে। সমুদা, এবার আমরা সবাই মিলে ওকে ভালো করে তুলব। খুব ব্যথা করছে এখন? এত হাই ডোজের সব ওষুধ খেতে হচ্ছে, ব্যথা খুব একটা ব্যথা দেওয়ার সুযোগ পাচ্ছে না। এসব নিয়েও ঠাট্টা? আমি একদম ভালো আছি। তুমি তোমার সমস্যার কথা মুখ ফুটে বলবে না আমি জানি, কিন্তু তাও আমি তোমাকে জিজ্ঞেস করব। তুই বলিস তোর সমস্যার কথা আমাকে। দেখি কি এনেছিস, দেখি। না, একদম না, আমি তোমাকে খাইয়ে দেবো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।